তো প্রিয় বন্ধুরা, যে কৃপণ বন্ধু, কৃপণ আত্মীয় এক জিনিস, আর হচ্ছে মিতব্যয়িতা হচ্ছে আরেক জিনিস। কিন্তু মিতব্যয়িতার ক্ষেত্রে হচ্ছে এটার দিকটা ভালো, আর কৃপণতার দিকটা ভয়াবহ। কেন বললাম? এটা আমি উপলব্ধি করছি এবং যেকোনো বিষয়ে আমি এটা প্রমাণও পাইলাম। তে কিরকম প্রমাণ? যেমন আজকে আপনি একটা মেয়ে বিয়ে দিছেন বা একটা ছেলেকে বিয়ে করাইছেন বা ভাইকে বিয়ে করাইলেন বা আপনি নিজে করলেন। এটা না। আত্মীয়তার একটা বন্ধন হইল, যেমন আমি উদাহরণস্বরূপই বলি যে মেয়ে বিয়ে দিছে। ছেলে পক্ষ, মেয়ে পক্ষ ২ জনেরই ফ্যামিলি খুব পছন্দ হয়ে গেছে। মেয়েরও ছেলেকে খুব পছন্দ হয়েছে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে ছেলেটার বিষয়ে জানা গেল ছেলেটা অতি কৃপণ। কিন্তু ওই যে বিয়েটা হইতে বাধ্য হইছে এই কারণে, কারণ মেয়ে পছন্দ হয়ে গেছে ছেলেকে। একটা পর্যায়ে দেখা গেল ছেলেটার কৃপণতা দেইখা স্বামীর মন জোগাতে গিয়া তার যে প্রেগনেন্সি আসার সময় ডাক্তার দেখাবে, সে সময়ও মেয়েটার স্বামীর মন খুশি রাখার জন্য, এটা লং দিয়ে বলতেছি না, শর্টকাটে বলে দিই যে স্বামীর মন রক্ষার কারণে সে করলো কি, আরেক বান্ধবী নার্স তাকে দেখালো। বান্ধবী ডাক্তার দেখাই ওষুধ লিখে দিছে, একটা রিসিপ্ট। এখন সাহস পাচ্ছে না মেয়েটা, এতগুলি টাকা যদি লাগে যায় স্বামীর, সেই ক্ষেত্রে কি হবে? তে ওই তো কৃপণ, ওষুধের রিসিপ্ট নিয়া কিন্তু বাড়িতে বলছে, শ্বশুর শাশুড়ির সাথে বলছে যে আর বান্ধবী অনেক বড় ডাক্তার, তাকেই দেখাবো। ওই হিসাবে দেখাইয়া ওষুধ-টষুধ লিখে দিছে। কিন্তু ওই যে নাছোড়বান্দা জামাই, এত মনে করেন যে বউয়ের লাগি এত টাকা খরচ করে ওষুধ কিনবো, দরকার কি? একটু ঘুরি। এই মেডিসিন কর্নারে যাচ্ছে, ওই মেডিসিনের দোকানে যাচ্ছে, হ্যাঁ? তে দোকান ভাই দোকান ঘুরতেছে। তো ওইখানে আবার দালাল থাকে। যে এই লোকটা যে ঘুরতেছে নজরে পড়ে গেছে। নিশ্চয়ই টাকা কম। হ্যারে কিছু যদি বলি যে খালি ডিসকাউন্ট চায়। সবকিছুতে ডিসকাউন্ট চায়। পানির একটা বোতল কিনবো ৳২০ দিয়ে। ওইখানেও চায় ডিসকাউন্ট। তো ওই হিসাবে হ্যারে ধইরা লইয়া গেছে যে, "ভাই, কম দামের মধ্যে বালা ওষুধ আছে। আপনার কি, কি লাগবো আইয়া দেখেন। অনেক ডিসকাউন্ট পাবেন।" এত বইয়া যাই খুশি। যাইয়া ওষুধপাতি কিইনা লই আইছি। ৳১০ টা ৳৫ কিইনা আইনা খাওয়াইছে। খাওয়ানোর পরে দেখা গেল তার নিজের সন্তান নাই। ডাক্তার দেখাইলো। কোন ডাক্তার দেখাইছে? অমুক। যায়া দেখে তো ওইটা ডাক্তার না, ওইটা নার্স। ওই মেয়ের ইয়েতেই। এক পর্যায়ে সবকিছু কইলো যে, "না, আমি ডাক্তারের পরামর্শক্রমে আমি অ্যাকুরেট ওষুধ দেওয়ানো হইছে আমার বান্ধবীকে।" তে বান্ধবীর সাথে জামাই কথাবার্তা কইছে। তাদের সাথে পারিবারিক সম্পর্কে একটা দ্বন্দ্ব-বাচ্চা করছে। এগুলো নিয়ে আরো অনেক কিছু। জামাই ৭-৮ দিন পরে বউরে বাহির পাঠায় দিল। সে দেখলো, ওই যে বান্ধবী যে বলছে, "না, আমি অ্যাকুরেট করছি।" বাসায় এসে দেখে সব ও টেনশনে সে যাইতেছিল, এক পর্যায়ে ওই ওষুধের দোকানের সামনে দিয়ে দেখা যায় যে ওর রেট পুইরা গেছে গা। পুলিশের ২ নম্বরি ওষুধ আর ডেট ফেল ওষুধ ওই দোকানে ধরা পড়ছে, যেই কারণে ওই দোকানে রেড করছে। এত টেনডেন্সি বুইঝা লাইছে, কি ব্যাপার ওই ওষুধ তো এই দোকান থেকে আমার বউর লেগে তো এই ওষুধগুলি নিছিলাম। বাড়ি যাইয়া দৌড় বেড়ে যায় দেয় তো সব ওষুধ ডেট ফেল। ২ নম্বর ওষুধ। হ্যাঁ, তো হ্যাঁ, তো বাচ্চা তো এটা তো গেছে। তো এই যে অ্যাক্সিডেন্ট, এই যে একটা কৃপণের, যে অতি কৃপণের ফলাফল ভয়াবহ। নিজের সন্তান, এটা যেটাই হোক বাস্তবে এভেইলেবল করতেছে। তো এটাই হয়তোবা আমরা আপনাদের নাটকীয়ভাবে শোনাইতেছি, মনে হইতেছে নাটকের কথা। কিন্তু এটা বাস্তব ঘটতাছে এগুলো। তো যাই হোক বন্ধুরা, মিতব্যয়িতা ভালো। অপচয়কারী শয়তানের ভাই, আমরা শুনি, জানছি হাদিস কোরআনেও আছে যে এই অপচয় করা ভালো না। কিন্তু আল্লাহর রাসূল কিন্তু আবার এই যে এসব কৃপণ আর ওই যে এই বেশি কি বলে? বেশি বোকারাম এগুলোরে পছন্দ করে না। বা এদের এড়াইয়া চলত বা এদের বুঝাইতো। যাই হোক, এটা আম মানুষ দুনিয়াতে হাজার কিসিমের মানুষ না, লাখো কিসিমের মানুষ আছে।
দুনিয়াতে আপনি কিরকম, আমি কিরকম। এটা আপনি একটা আরেকটা জিনিস দেখেন, অর্থনৈতিকভাবে লেনদেন ব্যতীত মানুষ চেনা খুব কঠিন। আজকে আপনার অনেক আছে, আত্মীয়র অভাব নাই। আপনার যখন টান পইড়া আইব, দেখবেন যে আপনার কাছের মানুষগুলি দূরত্ব বজায় যাইতেছে। এটাই বাস্তব ভাই, এটাই সত্য কথা। ভিডিওটা লং করতে চাই না। যে দুনিয়াতে যা ঘটতাছে, তাই নাটক সিনেমায় দেখাইতেছে। তাই আপনাদের ওইটা শুনেই, দেখাই এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমি Facebook, YouTube এ কথা বলি, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি যেকোনো বিষয় ভালো লাগে। যে যদি কোনো শিক্ষণীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি, যদি আপনারা এটা দেখে নিজেকে শুধরান বা বাস্তবিক কিছুর সাথে মিল পান, তাহলে খুব বলতে পারবেন যে ওই যে আরমান ভাই তো এই কথা বলছিল, ভালো লাগছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আরও ১০ জন যেন দেখে শিখতে পারে। যদি পারেন শেয়ার করেন, নাহলে লাইক কমেন্ট করে জানান যে কারো সাথে কোনো বাস্তবে এরূপ এটা ঘটতেছে কিনা বা হচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃপণতা এবং বোকাদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।